হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর হেডিং এলিমেন্ট তৈরি করা শিখব। হেডিং বলতে কি বুঝি? আপনারা পেপার পত্রিকা যখন পড়েন তখন উপরের দিকে দেখেন প্রতিটা ঘটনার পূর্বে একটা হেডলাইন থাকে, কিংবা আপনারা যখন বই পড়েন তখন বইয়ের প্রতিটা ঘটনার পূর্বে আপনারা একটা টাইটেল দেখতে পান। সো এই টাইটেল বা হেডলাইনকেই HTML এর ভাষায় হেডিং বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে আসি তাহলে বড় ধরনের যে টাইটেল বা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি টাইটেল বা হেডলাইনই মূলত HTML এর হেডিং এলিমেন্ট ব্যবহার করেই তৈরি করা হয়েছে। তো চলুন আমরা HTML এর হেডিং এলিমেন্ট তৈরি করা শিখে ফেলি। চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার আইকনে ক্লিক করব, দেন আমরা ফোল্ডারের নাম দিচ্ছি HTML বেসিক। এবং এই ফোল্ডারের ভিতরে আমরা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ফাইল আইকনে ক্লিক করতেছি এবং আমরা নাম দিচ্ছি heading.html। দেন আমরা HTML এর বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের পেজের টাইটেলের নাম চেঞ্জ করে বলতেছি হেডিং। এবং আমরা বডি ট্যাগের ভিতরে আমরা আমাদের HTML এর হেডিং এলিমেন্ট তৈরি করব। হেডিং এলিমেন্ট তৈরি করার আগে আমরা জেনে নেই HTML কয় ধরনের হেডিং এলিমেন্ট প্রোভাইড করে। HTML মূলত আমাদের 6 ধরনের হেডিং এলিমেন্ট প্রোভাইড করে: হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 অ্যান্ড হেডিং 6। তো চলুন আমরা 6 ধরনের হেডিং এলিমেন্ট তৈরি করা শিখে ফেলি। প্রথমে আমরা এই হেডিং 1 এলিমেন্ট তৈরি করলাম, কোনো কন্টেন্ট দেইনি। দেন আমরা হেডিং 2 এলিমেন্ট তৈরি করব। দেন আমরা হেডিং 3 এলিমেন্ট তৈরি করব। দেন আমরা হেডিং 4 এলিমেন্ট তৈরি করব। একইভাবে হেডিং 5 অ্যান্ড হেডিং 6। সো আমরা প্রত্যেকটা এলিমেন্টে আমরা কিছু কন্টেন্ট দিচ্ছি এবং আমরা এটা কপি করে প্রতিটার ক্ষেত্রে পেস্ট করে আমরা চেঞ্জ করে বলতেছি দিস ইজ হেডিং 2। হেডিং 3 এর ক্ষেত্রে আমরা কন্টেন্ট চেঞ্জ করে বলতেছি দিস ইজ হেডিং হেডিং 4 এর ক্ষেত্রে আমরা বলতেছি 4। হেডিং 5 এর ক্ষেত্রে আমরা বলতেছি হেডিং 5 এবং হেডিং 6 এর ক্ষেত্রে আমরা বলতেছি হেডিং 6। সো আমরা 6টা হেডিং তৈরি করা শিখে ফেললাম। তো চলুন আমরা আমাদের কোডটা রান করে দেখি আসলে কোন হেডিং দেখতে কেমন দেখায়। সো আমরা 6টা হেডিং তৈরি করা শিখে ফেললাম। দেখতে পাচ্ছি প্রথম হেডিংটা সব থেকে বড় হেডিং, অর্থাৎ হেডিং 1 হচ্ছে সব থেকে বড় হেডিং। হেডিং 1 এর থেকে একটু অপেক্ষাকৃত ছোট হেডিং 2, তার থেকে ছোট হেডিং 3, তার থেকে ছোট হেডিং 4, হেডিং 5 এবং হেডিং 6 হচ্ছে সব থেকে ছোট হেডিং এলিমেন্ট। তো আমরা হেডিং এলিমেন্ট তৈরি করা শিখে ফেললাম। এখন শিখে নেই কোন হেডিংয়ের কাজ কী। হেডিং 1 এর কাজ কী এবং কোথায় ব্যবহার হয়, হেডিং 2 এর কাজ কী, কোথায় ব্যবহার হয়, অনুরূপভাবে হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এবং হেডিং 6। বলে রাখি, হেডিং 1 ব্যবহার হয় একটা ওয়েব পেজে একবারই, অর্থাৎ আমরা যে পেজটা তৈরি করলাম heading.html, এই পুরো পেজে হেডিং 1 এলিমেন্টটা একবারই ব্যবহার করা উচিত। আপনি একের অধিক ব্যবহার করতে পারেন, বাট একবারই ব্যবহার করা উচিত। কারণ হেডিং 1 এলিমেন্ট মূলত পুরো পেজ, অর্থাৎ heading.html এই পুরো পেজ বা ডকুমেন্টের একটা টাইটেল বহন করে, যে টাইটেল দিয়ে মূলত পুরো পেজটার একটা ওভারভিউ ধারণা পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি আবারও প্রথম আলোর ওয়েবসাইটে আসি, তাহলে আমরা যদি সর্বশেষ ট্যাবে ক্লিক করি তাহলে আমরা উপরে যে সর্বশেষ কথা দেখতে পাচ্ছি, এই টেক্সটটা মূলত হেডিং 1 এলিমেন্ট দিয়েই তৈরি করা হয়েছে। কারণ পুরো পেজের যে কন্টেন্ট দেখতে পাচ্ছি সবগুলো কন্টেন্টই মূলত সর্বশেষ বা লেটেস্ট আপডেট বিষয়। অনুরূপভাবে যদি আমি খেলা ট্যাবে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেলা যে লেখাটা, এটাই মূলত হেডিং 1 এলিমেন্ট দিয়েই তৈরি করা হয়েছে। অর্থাৎ পুরো পেজে যত কন্টেন্ট আছে সব কন্টেন্টই মূলত খেলাধুলা বিষয়। অর্থাৎ আমরা শিখলাম হেডিং 1
পুরো পেজে একবারই ব্যবহার করা উচিত। আপনারা একের অধিক ব্যবহার করতে পারেন, বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। আমরা সবসময় বেস্ট প্র্যাকটিস ফলো করেই আমরা কোড করব। এখন দেখি বাকি যত আমরা হেডিং দেখতে পাচ্ছি প্রতিটা সেকশনে, প্রত্যেকটি হেডিংয়ে মূলত H2 এলিমেন্ট অর্থাৎ হেডিং 2 এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেন হেডিং 2 এলিমেন্ট ব্যবহার করা হয় প্রতিটি হেডলাইনের ক্ষেত্রে? কারণ হেডিং 2 হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগল, ইয়াহু, বিং, বাইদু, এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে এই সার্চ ইঞ্জিনগুলোর ক্ষেত্রে হেডিং 2 অনেক ফ্রেন্ডলি। দ্যাটস ওয়াই আমরা হেডিং 2 এলিমেন্টটা প্রতিটা টাইটেলের ক্ষেত্রেই ব্যবহার করি। হেডিং 3 এবং হেডিং 4 সাব হেডিং হিসেবে ব্যবহার হয়। হেডিং 3ও ব্যবহার করতে পারেন, হেডিং 4ও ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, এইটা যদি হেডিং 2 হয়, অর্থাৎ পুরো একটা সেকশন, এটা পুরো একটা সেকশন, এই সেকশনে একটা টাইটেল বা হেডলাইন যেটা হেডিং 2 এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে, এই সেকশনের ভিতরে যদি আরও কোনো সাব সেকশন থাকতো, অর্থাৎ এই সেকশনের আন্ডারে যদি আরও 2টো বা 3টা সাব সেকশন থাকতো, তাহলে সাব সেকশনের ক্ষেত্রে আমরা সাব হেডিং হিসেবে হেডিং 3 অথবা হেডিং 4-এর যে কোনো একটি ব্যবহার করতাম। হেডিং 5 এবং হেডিং 6 মূলত কোথাও ব্যবহার হয় বলে আমার মনে হয় না। সাব হেডিং হিসেবে আপনারা বলতে পারেন, বাট হেডিং 5 এবং হেডিং 6 কোথাও ব্যবহার হয় না। সো পুরো লেসনটা যদি আমরা আরেকবার রিক্যাপ করে নিই, আমরা শিখলাম কীভাবে HTML-এ আপনি একটা হেডিং এলিমেন্ট তৈরি করতে পারেন এবং HTML আমাদের কয় ধরনের হেডিং এলিমেন্ট প্রোভাইড করে থাকে, কোন হেডিং এলিমেন্ট কখন, কোথায়, কেন ব্যবহার হয়, শিখে ফেললাম। সো পরবর্তী লেসনে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।